শীতকাল এলেই আমার এক্সাইটমেন্টটা আলাদা লেভেলের হয়, কারণ এই সিজনে পাওয়া যায় আমার মোস্ট ফেভারিট পিঠা আর ফ্রেশ উইন্টার ভেজিস। আর পিঠার মধ্যে যদি আমাকে একটা চুজ করতে বলা হয়, ভাপা পিঠা ইজ অলওয়েজ মাই আলটিমেট ফেভারিট। তো ফার্স্টেই লাগছে চালের গুঁড়া। এখানে আমি 1 কেজি আতপ চাল 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর ফ্যানের নিচে শুকিয়ে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এখন ময়দা দিয়ে দিচ্ছি 1/2 কাপ, সেই সাথে গুঁড়া দুধ অ্যাড করছি 4 টেবিল চামচ পরিমাণ। স্বাদমতো লবণ দিয়েছি। তারপর একটু শাহি ফ্লেভার আনার জন্য অ্যাড করছি এখানে ঘি আর দুধ অ্যাড করার ফলে ভাপা পিঠার একটা বাইট মুখে নিলেই আপনি বুঝবেন দ্য রিয়েল ম্যাজিক। টেস্টটা অনেস্টলি ফিলস অ্যাবসলিউটলি হেভেনলি। এখন সব শুকনো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিক্স করে অ্যাড করছি পানি। যেহেতু এটা ভেজা চালের গুঁড়া, তাই শুকনো চালের গুঁড়ার তুলনায় পানির পরিমাণটা এখানে কম লাগবে, ঠিক আছে? পানি মিক্স করে নেওয়ার পর এটাকে ঢেকে রেস্টে রাখবো 1/2 আওয়ারের জন্য। আজকের পিঠাগুলো আমি বানাবো কলসির মধ্যে, তাই কলসিটাকে প্রিপেয়ার করে নিয়েছি। তো এইদিকে আমার চালের গুঁড়াগুলোও একদম রেডি। এখন একটা স্ট্রেনারের সাহায্যে চেলে ঝুরঝুরে করে নিব। পিঠার জন্য কোরানো নারকেল আর গুড় নিয়ে নিয়েছি। ভাপা পিঠা বানানোর যে ছোট ছোট বাটি থাকে, সেগুলোতে পিঠাগুলো সেট করে নিব। আশা করছি দেখেই বুঝতে পারছেন কাজটা কিভাবে করেছি। এখন এটাকে একটা পাতলা সুতির কাপড় দিয়ে মুড়িয়ে ভাপের মধ্যে দিয়ে দিলাম। তারপর বাটিটা এভাবে উঠিয়ে নিলাম। এখন এটাকে ঢেকে স্টিম করে নিব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর দেখতেই পারছেন পিঠাটা রেডি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। ভাপা পিঠা আমার অ্যাবসলিউট ফেভারিট, আর যদি সেটা হয় আম্মুর হাতের, তো ট্রাস্ট মি, কোনো কথাই নেই। পিওর নস্টালজিয়া এবং টেস্ট দুটোই নেক্সট লেভেল। উইন্টার ইভিনিংসে এরকম গরম ভাপা পিঠা ফিলস লাইক পিওর ব্লেস। আশা করছি ভিডিওটা দেখে আপনি ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছেন। আর যদি আরও ডিটেইল ভার্সন দেখতে চান, আমার চ্যানেলে অলরেডি ফুল রেসিপি আপলোড করা আছে। ট্রাই ইট অ্যাট হোম। দেখা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড স্টে হ্যাপি।